হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার হাতে এখন যে লেখাটা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তোবা অনেকেই এই লেখাটা সম্পর্কে অবগত আছেন বা এই লেখাটা কি সেটা জানেন। সো আজকে আমি আসলে সত্যিই অনেক আনন্দিত। কারণ আজকে আমাকে YouTube এর তরফ থেকে এই লেখাটা পাঠানো হয়েছে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব যে আসলে এই লেটারটা কি? এবং এই লেটারটা পেতে আমার কতটা কষ্ট করতে হয়েছে এবং কতদিন পরে আমি এই লেটারটা পেয়েছি। অথবা আপনারা যারা এই লেটারটা আবেদন করেন বাট সঠিক সময় পান না, তারা কিভাবে এই AdSense এর লেটারটা ব্যতীত আপনারা আপনাদের Google AdSense টাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন। শুধু তাই নয়, আজকের এই ভিডিওতে এই Google AdSense লেটার সম্পর্কে অনেক কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে আমি আমার YouTube চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের জন্য এপ্লাই করেছিলাম। তখন যে অ্যাড্রেস লাইনটা আছে সেই অ্যাড্রেস লাইনের মধ্যে আমি কিছু মিস্টেক করেছিলাম। যার কারণে আমার এই লেটারটা আমার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে না এসে আমার দেখা গেছে অন্য পোস্ট অফিসে চলে গেছে। বাট সেটা কেন হয়েছে এবং কি ভুল করেছিলাম সেটাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আসেন সর্বপ্রথম জানি আসলে আমাদের হাতে এটা কি? এটা হচ্ছে Google এর তরফ থেকে পাঠানো আমাদের জন্য AdSense লেটার। এটার মধ্যে একটা ৬ ডিজিটের একটা পিন নাম্বার রয়েছে। যেই পিন নাম্বার দিয়ে আমরা আমাদের যেই সদ্য মনিটাইজ হওয়া যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার মধ্যে আমরা অ্যাড্রেস ভেরিফিকেশন করব। এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আল্টিমেটলি আমাদের যে টাকাগুলা মানে আমাদের যে ডলারগুলা আমাদের YouTube চ্যানেলের মধ্যে আছে সেটা কিন্তু আমাদের ব্যাংকে পৌঁছাবে না। তার জন্য অবশ্যই কিন্তু এটার মধ্যে যে কোডগুলা আছে সেই কোডগুলা কিন্তু আমাদেরকে আমাদের যে অ্যাড্রেস ভেরিফিকেশন সেকশন আছে আমাদের AdSense এর মধ্যে সেটা দিয়ে আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। আর এই লেটারটা আপনারা কখন পাবেন? আপনারা যখন আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এবং আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। মনিটাইজ হয়ে যাওয়ার পর আপনার যে Google AdSense টা আছে সেই AdSense এর মধ্যে $10 কমপ্লিট হবে, তখন কিন্তু আপনি এই AdSense এর জন্য আবেদন করতে পারেন বা এই AdSense লেটারের জন্য আবেদন করতে পারেন। আর এটা কিন্তু আবেদন করার ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে আপনি হাতে পেয়ে যাওয়া উচিত। বাট কোনো কারণে যদি আপনি মিস্টেক করে থাকেন তাহলে হয়তোবা একটু দেরি হতে পারে। বাট অ্যাজ ইউজুয়াল আপনারা কিন্তু ৩ থেকে ৪ সপ্তাহ মানে ২০ থেকে ২৫ দিনের মধ্যে আপনি এটাকে হাতে পেয়ে যাওয়া উচিত। কিন্তু এটাকে আমি কতদিন পরে পেয়েছি? আমি হচ্ছে এই Google AdSense লেটারের জন্য আবেদন করেছিলাম এপ্রিল মাসের ৭ তারিখ এবং আমি এটা হাতে পেয়েছি এপ্রিল মাসের ২৮ তারিখ। তার মানে হচ্ছে আমি ২১ দিনের মধ্যে এটাকে হাতে পেয়েছি এবং এটাই কিন্তু আমার ফার্স্ট লেটার। আর আপনারা যারা এই AdSense লেটারের জন্য আবেদন করেছেন বাট অনেক দিন হয়ে গেছে আপনারা আপনাদের হাতে এই AdSense লেটারটা পান নাই, তারা আসলে কি করবেন? তাদের উচিত অবশ্যই আপনারা যখন আপনার যে চ্যানেলটি মনিটাইজেশন আবেদন করেন এবং AdSense অ্যাকাউন্ট খোলেন, তখন আপনার AdSense অ্যাকাউন্টের মধ্যে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 থাকে। অবশ্যই আপনারা অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে সঠিকভাবে আপনার যে ঠিকানা আছে, মানে হচ্ছে আপনার গ্রাম, আপনার পোস্ট অফিস এবং হচ্ছে আপনার থানা এবং আপনার জেলা। এটা সুন্দরভাবে একদম সঠিকভাবে আপনাকে দিয়ে দিতে হবে। এবং আপনাদের যে অ্যাড্রেস লাইন 2 আছে সেটার মধ্যে অবশ্যই আপনাদের কিন্তু নাম্বারটা দিতে হবে। নাম্বারটা দিয়ে দিলে দেখা যাবে যে কি আপনাদের অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে আপনাদের যে নাম্বারটা আছে, আপনাদের সেই নাম্বারটা চিঠির মধ্যে লেখা থাকবে। সেই চিঠি যখন আপনাদের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে আসবে, তখন আপনার চিঠির মধ্যে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আ দিয়ে তারা আপনাকে খুবই সহজে কল করে আপনাকে জানিয়ে দিতে পারবে যে আসলে আপনার AdSense লেটারটা আছে কিনা। কিন্তু অনেক সময় দেখা যায় যে AdSense লেটারের মধ্যে নাম্বার থাকে না। বাট আমাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে AdSense লেটারের মধ্যে একটা নাম্বার রয়েছে। বাট আপনাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে আপনার অ্যাড্রেস লাইন 2 এবং অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে সঠিকভাবে অ্যাড্রেসগুলো ফুলফিল করার পরেও আপনাদের যে এই AdSense লেটারটা আছে সেখানে নাম্বার দেখাবে না। তখন কিন্তু আপনাদের যে পোস্ট মাস্টার আছে তাদের কিন্তু আপনাদেরকে খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। তার জন্য সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আপনাদেরকে অবশ্যই এট লিস্ট ১৫ থেকে ২০ দিন পরে, মানে আপনি যখন আবেদন করবেন, আবেদন করার ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনি আপনাদের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে গিয়ে আপনার নাম এবং ঠিকানা এবং নাম্বারটা দিয়ে আসবেন। তখন তাদেরকে বলে আসবেন যে আসলে আমার একটা চিঠি আসতে পারে, এটা Google থেকে একটা চিঠি আসতে পারে। যদি আসে তাহলে আপনারা অবশ্যই আমাকে ফোন দিয়ে জানিয়ে দিবেন। আপনারা আপনাদের যেই মোবাইল ফোন নাম্বারটি আছে এবং আপনাদের যে অ্যাড্রেসটা সেটি দিয়ে আসবেন। এবং আপনারা যতদিন পর্যন্ত এটাকে হাতে পাবেন না ঠিক ততদিন পর্যন্ত আপনারা একটু যতবার সম্ভব ততবারই আপনারা আ আপনাদের যে পোস্ট অফিস আছে সেখানে যেয়ে যোগাযোগ করবেন। তাহলে আপনাদের যে AdSense লেটারটা আছে সেটা আপনারা পেতে সুবিধা হবে। এখন আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি হচ্ছে যখন মনিটাইজেশন এর জন্য এপ্লাই করেছিলাম, তখন আমাদের যে অ্যাড্রেস লাইন 1 এ আছে সেটার মধ্যে আমার গ্রাম আমি ঠিক দিয়েছিলাম। তারপর হচ্ছে আমাদের যে পোস্ট অফিসের নাম সেটা আমি ঠিক দিয়েছিলাম। বাট আমাদের একটা পোস্ট অফিস কোড থাকে। সেই কোডটা আমার জানা ছিল না।
বাট আমি যে পোস্ট অফিসের কোড নাম্বারটা দিয়েছিলাম সেই কোড নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু আমাদের যে চিঠিটা আছে এই চিঠিটা আমাদের পোস্ট অফিসে না এসে চলে গিয়েছিল যে আমাদের যে উপজেলার পোস্ট অফিস সেখানে গিয়েছিল। কারণ হচ্ছে আমি এখানে আমাদের যে পোস্ট অফিসের কোড নাম্বারটা আছে সেটা ভুল দিয়েছিলাম। আমার জানা ছিল না। তার জন্য আমাদের উপজেলার মধ্যে যখন আমাদের এই লেটারটা এসেছে তখন তারা আমাকে কল দিয়ে জানিয়েছে যে আমাদের উপজেলার মধ্যে এই লেটারটা এসেছে। বাট এটা কিন্তু আমাদের যে আ মেইন পোস্ট অফিস সেখানে কিন্তু আসে নাই। কারণ হচ্ছে আমি এখানে কিন্তু আমাদের কোড নাম্বারটা ভুল দিয়েছি। তাই অবশ্যই আপনারা যখন আপনাদের অ্যাড্রেস লাইনটাকে ফুলফিল করবেন তখন অবশ্যই কেয়ারফুলি ফুলফিল করার চেষ্টা করবেন। আপনাদের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের যে নাম্বারটা আছে বা কোড আছে ৪ সংখ্যার একটা কোড, সেই কোডটা আপনারা সঠিকভাবে দিবেন। তাহলে আশা করি আপনারা আমার মতো একটা হয়রানির শিকার হতে হবে না। সো এখন আসেন আমরা একটু এই যে লেটারটা আছে এই লেটারটা একটু আনবক্স করে দেখি। সো দেখেন আমাদের এই পেজে হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস মানে হচ্ছে আমার এখানে আমার নাম, তারপর হচ্ছে আমার অ্যাড্রেস লাইন, তারপর হচ্ছে আমাদের নাম্বার এগুলো এখানে দেওয়া আছে। আর এদিকে হচ্ছে জাস্ট Google AdSense এর একটা লোগো। সো এখন আমরা এটাকে আসলে কিভাবে আনবক্সিং করব? এই যে আপনাদের এই লেটারটা যখন আপনারা আপনাদের হাতে পাবেন তখন আপনারা লক্ষ্য করবেন যে ডান সাইড এবং বাম সাইড এবং নিচের দিক দিয়ে কিছু রেখা রয়েছে। সো আপনারা রেখা বরাবর এটাকে ছেড়ার চেষ্টা করবেন। অবশ্য ১ম এ ডান সাইডে যে রেখাটা আছে সেই রেখা বরাবর আপনারা ছেড়ার চেষ্টা করবেন। সো আমি ছিড়তেছি এখানে রেখা বরাবর এবং তারপর হচ্ছে আপনাদের যে বাম সাইডের রেখাটা আছে সেই রেখা বরাবর আপনি এটা ছিঁড়ে দিবেন। এবং সর্বশেষ আপনাদের যে নিচে যে রেখাটা আছে সেই রেখাটা আপনাদেরকে ছিঁড়তে হবে। সো এখন আমরা এটাকে ছিঁড়ছি। সো ফাইনালি আমাদের রেখা বরাবর ৩ টা কর্নার কিন্তু আমাদের ছিঁড়া সম্পূর্ণ হয়ে গেছে। জাস্ট এখন আমরা এটাকে ওপেন করব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওপেন করে ফেলেছি। আ এখানে কিন্তু আমাদের কিছু পিন নাম্বার রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে পিন নাম্বারটা যদি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু পিন নাম্বার রয়েছে ৬ ডিজিটের একটা পিন নাম্বার। এই পিন নাম্বারটা দিয়ে কিন্তু এখন আমরা ভেরিফিকেশন করব। তো ভিউয়ার্স আসেন এখন আমরা দেখে আসি যে আমাদের যে এই ৬ ডিজিটের নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে কিভাবে আমরা আমাদের Google AdSense টাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারি। তো ভিউয়ার্স ভিডিওর এই পর্যায়ে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের এই AdSense এর লেটারটা দিয়ে আমাদের যে Google AdSense টি আছে সেটি পিন ভেরিফিকেশন কমপ্লিট করতে পারি। আর তার জন্য ভিউয়ার্স আপনাদেরকে সর্বপ্রথম যেকোনো একটা Google Chrome ব্রাউজারে চলে আসতে হবে। তবে অবশ্যই আপনাদের YouTube চ্যানেলটি যে Gmail আইডিটি দিয়ে খোলা আছে আপনাদেরকে কিন্তু সেই Gmail আইডিটি দিয়ে একটা Google Chrome ব্রাউজারে চলে আসতে হবে এবং সেই Google Chrome ব্রাউজার থেকে কিন্তু আপনাদেরকে Google AdSense টি টাইপিং করে দিতে হবে। সো আমরা এখানে Google AdSense লিখে দিচ্ছি। Google AdSense লেখার পর আপনাদের সামনে যে ওয়েবসাইটটি চলে আসবে আপনারা সেখানে ক্লিক করবেন। আপনারা কিন্তু চাইলে এটাকে আ আপনাদের মোবাইল ফোনটি দিয়েও করতে পারেন। আমরা হচ্ছে এটাকে জাস্ট বড় স্ক্রিনে দেখানোর জন্য আপনাদেরকে ল্যাপটপ দিয়ে করে দেখাচ্ছি। আপনারা কিন্তু সেম ওয়েতে আপনাদের মোবাইল ফোনটি দিয়েও করতে পারেন। সো এখান থেকে আপনারা জাস্ট সাইন ইন এ ক্লিক করবেন। সাইন ইন এ ক্লিক করার পর কিন্তু আমাদের এই যে Google AdSense টি ওপেন হয়ে গেছে। সো এখন কিন্তু আমরা পিন ভেরিফিকেশন করতে পারি। আমাদের উপরে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন কিন্তু আছে যে ইউর পেমেন্টস আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস। সো আমরা কিন্তু এই অ্যাকশন বাটনে ক্লিক করে আমাদের যেই পিন ভেরিফিকেশনটা আছে সেটিও করতে পারি। অথবা আমাদের নিচে দেখতে পাচ্ছেন পেমেন্টস বলে একটি অপশন আছে। আমরা পেমেন্টস অপশনে গিয়ে এখান থেকে ভেরিফিকেশন চেক বলে একটা অপশন আছে। আমরা এখানে ক্লিক করতে পারি। সো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে আমরা স্ক্রল করে দেখতে পাচ্ছি অ্যাড্রেস ভেরিফিকেশন। সো এখানে কিন্তু আমাদেরকে যে 6 ডিজিটের যে পিন নাম্বারটা আছে মানে আমাদের Google AdSense এর যে লেটারটা আছে তার ভিতরে আমাদের যেই পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তবে অবশ্যই খুবই কেয়ারফুলি কিন্তু এখানে আমাদের এই পিন নাম্বারটি দিতে হবে। কারণ আমরা কিন্তু মেক্সিমাম এখানে ৩ বার আমাদের Google AdSense এর পিনটি দিতে পারবো। যদি ৩ বারের অধিক সময় আমরা এখানে ভুল পিন টাইপ করি তাহলে কিন্তু আমাদের এই লেটারটি অকেজো হয়ে যাবে। তার জন্য ভিউয়ার্স অবশ্যই আপনারা কিন্তু খুবই কেয়ারফুলি এখানে টাইপ করে দিবেন। সো আমি এখানে লিখে দিচ্ছি। এখানে আপনার জাস্ট পিনটিকে দিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে জাস্ট সাবমিট এ ক্লিক করবেন। সাবমিট এ ক্লিক করলেই কিন্তু দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট। তার মানে আমাদের এখানে কিন্তু খুবই সহজে আমরা আমাদের যে অ্যাড্রেস ভেরিফিকেশনটি আছে সেটি কমপ্লিট করে ফেলেছি। তো ভিউয়ার্স দেখতেই পারলেন আমরা কিন্তু সঠিকভাবে আমাদের যে Google AdSense এর অ্যাড্রেস ভেরিফিকেশনটা আছে সেটা কমপ্লিট করে ফেলেছি। তো এখন আপনাদেরকে কিছু কথা না বললেই নয়। আপনারা যারা অনেকে নতুন কনটেন্ট ক্রিয়েটর আছেন বা YouTube এ নতুন জার্নি শুরু করতে চাচ্ছেন, তাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে। আপনারা অনেকেই মনে করে থাকেন যে আসলে Google এর AdSense লেয়ারটা চলে আসছে এটা হচ্ছে সোনা হরিণের মতো। এটা পেলে হয়তোবা আমরা লাখ, লাখ ডলার ইনকাম করতে পারবো। বিষয়টা কিন্তু এরকম না। জাস্ট আপনাকে Google AdSense এর লেয়ারটা আসা মানে হচ্ছে আপনার যে আর্নিং এর প্রসেসটা সেটা হচ্ছে একদম ক্লিয়ার হয়ে গেল। এখন আপনি হচ্ছে আপনার Google AdSense এর মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এড করবেন
এবং আপনার Google AdSense এ যখন $100 কমপ্লিট হবে তখন কিন্তু সেই $100 আপনার Google AdSense থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। আর এই ট্রান্সফার করার জন্য আপনাকে কিন্তু এই পিন ভেরিফিকেশনটা রাখতে হবে। আর তাই ভিউয়ার্স Google AdSense চ্যানেলটাকে আসলে বিশাল কিছু মনে করার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, যারা YouTube ক্যারিয়ার শুরু করে এবং শূন্য সাবস্ক্রাইবার থেকে ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করে এবং শূন্য ওয়াচ টাইম থেকে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে, কমপ্লিট করার পর সঠিক রুলস অ্যান্ড রেগুলেশন মেনে যারা মনিটাইজেশন এর জন্য আবেদন করে এবং মনিটাইজেশন পায় এবং তারপর হচ্ছে যারা YouTube এ $10 কমপ্লিট করে, কমপ্লিট করার পর যখন Google AdSense লেটারের জন্য অ্যাপ্লিকেশন করে এবং অ্যাপ্লিকেশন করারও ৩ থেকে ৪ সপ্তাহ পরে এটা হাতে পায়। আসলে বিষয়টা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। আর এই জিনিসটা যখন হাতে পাই তখন কিন্তু স্বাভাবিকভাবে আমরা অনেক আনন্দিত হয়ে উঠি। এটা হচ্ছে খুবই স্বাভাবিক ব্যাপার। এই আনন্দটা আসলে কিন্তু আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর তারাই একমাত্র বুঝি বা আমরা যারা এই বিষয়টা ফেস করে আসছি বা এই যে দিনটা ফেস করে আসছি তারাই আসলে আমরা জানি যে এটা কতটা আনন্দ। সো আপনারা যারা কনটেন্ট ক্রিয়েশন এ আসতে চাচ্ছেন বা কনটেন্ট ক্রিয়েশন এ নতুন আছেন তারা অবশ্যই YouTube এ আপনারা লেগে থাকার চেষ্টা করবেন। কারণ YouTube আপনাকে কখনোই হতাশ করবে না। আপনি যদি YouTube এর গাইডলাইন ফলো করে YouTube এ ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই একদিন আপনি সাকসেস হবেন। সো ভিউয়ার্স আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনারা আমাদের এই Google AdSense লেটার সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া পেয়ে গেছেন। তো আমরা পরবর্তী ভিডিওতে আপনারা যদি চান তাহলে কিভাবে আপনারা আপনাদের Google AdSense এ আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা এড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।